আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মম কিচেন থেকে আজকে নিয়ে আসলাম জালি কুমড়ার মোরব্বা রেসিপি। চলুন দেখিনি কি কি করতে হবে। আমি এখানে পাকা জালি কুমড়া নিয়ে নিয়েছি। আমি এগুলাকে এভাবে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। চলুন এবার একটি কাঁটা চামচ দিয়ে এগুলাকে ছিদ্র ছিদ্র করে নিতে হবে। এভাবেও চারোদিকে সমানভাবে ফুটো করে নিতে হবে, যাতে করে কোনো প্রকার শক্ত ভাব যাতে না থাকে। জালি কুমড়াটা কতটুকু নরম হয়েছে এটা দেখুন, এভাবে চাপ দিলে পানি বের হয়ে আসে। এভাবে আমি সবগুলো জালি কুমড়া একই প্রসেসে ছিদ্র করে নিব। এখন আমি একটি পাত্রে 1 চা চামচ সম পরিমাণে চুন নিয়ে নিব। আমি এখানে 2 লিটার পরিমাণে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা এমন হবে যে সবগুলো জালি কুমড়া ডুবে থাকবে। পানির সাথে চুনটা ভালোভাবে মিশিয়ে নিব। চুন ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন জালি কুমড়াগুলো পানিতে দিয়ে দিব। চুনের পানিটা মূলত দেওয়া হয় যাতে জালি কুমড়াগুলো শক্ত হয়ে যায়, কারণ এটা মোরব্বা তৈরি করা হবে, যার জন্য চুনটা ব্যবহার করা হয়। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে ঢেকে রাখবো 9 থেকে 10 ঘন্টা পর্যন্ত। ওভারনাইট ভিজিয়ে রাখার পর সকালবেলা আমি এগুলা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এমন করে কয়েকবার পানি পরিবর্তন করে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চুনের কোনো পানি অবশিষ্ট না থাকে। এখন আমি একটি পাত্রে 1 কাপ চিনি নিয়ে নিব। এখানে চিনির পরিমাণটা আপনি আপনার ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিয়ে দিব আমি। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিব, যাতে করে মিষ্টিটা ব্যালেন্স হয়। এখন চিনির শিরায় আমি তেজপাতা দিয়ে দিব 2টা। তেজপাতা দিয়ে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমার কাছে চিনিটা কম মনে হয়েছে, যার কারণে আমি আবার 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা পুরোপুরিভাবে গলে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। চিনি শিরায় বলক চলে আসলে এখন ঢাকনাটা খুলে এবার চাল কুমড়োগুলো এক এক করে শিরায় দিয়ে দিব। এ পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। আমি শিরায় এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য আমি এখন 3টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এই পর্যায়ে শিরাটা কমতে শুরু করেছে। এখন অনবরত নেড়ে দিতে হবে, যাতে শিরাটা নিচে লেগে না যায়, তাই একটু পর পর ভালোভাবে নেড়ে দিতে হবে। চিনির শিরাটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। মোরব্বাটা এ পর্যায়ে আমাদের তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে মোরব্বাগুলো আমি এখন তুলে নিব। দেখুন আমাদের মোরব্বাগুলো দেখতে কত লোভনীয় লাগছে। এখন একটি স্ট্যান্ডের উপর মোরব্বাগুলো রেখে দিব, যাতে এক্সট্রা শিরাটা নিচে পড়ে যায়। এবার মোরব্বাগুলো 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে করে শিরাটা শুকিয়ে যায় ভালোভাবে। প্রায় 4 ঘন্টা পর আমাদের মোরব্বাগুলো দেখতে কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মোরব্বাগুলো বাহিরের থেকে শক্ত, কিন্তু ভিতরটা অনেক জুসি হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কেটে দেখিয়ে দিলাম ঠিক কেমন জুসি হয়েছে ভিতরটা। এই মোরব্বাগুলো বিভিন্ন ধরনের ডেজার্ট, জর্দা এবং বানে দিয়ে আপনারা খেতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।